হ্যালো, আসসালামু আলাইকুম। আম, এবার আসছি আমাদের আমাদের সিরিজ অফ ভিডিও যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে কেমিক্যাল টেস্ট। আমরা এর আগে দুটো ভিডিও করেছি। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ অন ফ্লেম টেস্ট, দেন দ্য আদার ওয়ান ওয়াজ টেস্ট ফর দ্য গ্যাসেস। তো এখন আমরা একটা ইনডাইরেক্ট টেস্ট নিয়ে আসছি। দিস টাইপ অফ টেস্ট ইনডাইরেক্টলি ক্যারিড আউট। কয়েকটা আয়ন্স এর টেস্ট নিয়ে কথা বলবো। তবে এই টেস্ট বোঝার আগে বা দেখার আগে অবশ্যই তোমাদেরকে টেস্ট ফর দ্য গ্যাসেস ওই ভিডিওটা দেখে আসতে হবে। তো ওইটা না থাকলে এটা বোঝা যাবে না। তো স্টার্ট হিয়ার। আই টক অ্যাবাউট থ্রি গ্যাসেস, থ্রি আয়ন্স উই টেস্ট ইনডাইরেক্টলি। কি কি আয়ন্স আছে? একটা হচ্ছে কার্বনেট আয়নের টেস্ট, আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের টেস্ট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সালফাইড আয়ন এর টেস্ট। এই তিনটা আয়নের টেস্ট ইনডাইরেক্টলি করা হয়। হোয়াট ডাজ ইট মিন? মানে এদেরকে, এই তিনটাকেই গ্যাসে কনভার্ট করা হয় উইথ এ রিয়াকশন। গ্যাসে কনভার্ট করা হয়। যেমন এটাকে কি গ্যাসে কনভার্ট করা যাবে? না, কার্বন ডাইঅক্সাইড, ভেরি সিমিলার টু দিস, রাইট? কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কনভার্ট করা যাবে। এইটাকে কি গ্যাসে কনভার্ট করা যাবে? ইউ আন্ডারস্ট্যান্ড, অ্যামোনিয়া গ্যাস। তারপরে এটাকে কি গ্যাসে কনভার্ট করতে পারবো? সালফার ডাইঅক্সাইড গ্যাস। ইজি, রাইট? দ্য ফর্মুলাস আর কার্বন ডাইঅক্সাইড and কার্বনেট, অ্যামোনিয়াম সালফাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড, ভেরি সিমিলার। তো তারপরে কি করতে হবে? তারপরে এই গ্যাসগুলা টেস্ট করতে হবে। and this is why I say you must know how to test the gases. ওকে, তো আমরা এখানে রিকল করব, অসুবিধা নাই। তো এখানে কি হবে? সামথিং ইউ নিড টু অ্যাড হিয়ার। মানে মানে কি? একটা একটা টেস্ট টিউব, এর মধ্যে স্যাম্পল আছে। ইটস আইদার দিস, ইউ ডোন্ট নো উইচ ওয়ান ইজ উইচ। আছে আরেকটা টেস্ট টিউবে, মনে করো এটাই আছে, এখানে আরেকটা টেস্ট টিউবে এটা আছে। সো ফর দেয়ার টেস্ট, টেস্ট অফ দ্য আয়ন্স, আমাদেরকে কি করতে হবে? আগে এদেরকে গ্যাসে কনভার্ট করে নিতে হবে। কি, কার্বনেট টু কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম টু অ্যামোনিয়া, অ্যান্ড সালফাইড টু সালফার ডাইঅক্সাইড গ্যাস। কিভাবে কনভার্ট করব? দে মাস্ট রিয়াক্ট উইথ সামথিং এলস, রিয়াজেন্ট চুজ করতে হবে। এখানে দিতে হবে একটা অ্যাসিড। ফর দিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড অর নাইট্রিক অ্যাসিড অর সাম আদার অ্যাসিডস অলসো মে ওয়ার্ক। আমরা তো সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ সেফ in many ways. So hydrochloric acid দিচ্ছি, these two will react, hydrochloric acid and carbon dioxide, carbonate react করে carbon dioxide gas তৈরি করে। Something else produced there along with water, কিন্তু আমরা we talk about carbon dioxide gas। তো এটা এর মধ্যে দিয়ে দেবো, কি হবে? গ্যাস বেরোবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, রাইট? ওকে, ওয়েট। নাও হিয়ার, আমরা যদি এটাকে অ্যামোনিয়া গ্যাসে কনভার্ট করতে চাই, তাহলে কি দিতে হবে? এবার কিন্তু অ্যাসিড দিলে হবে না, এবার অ্যালকালি দিতে হবে, উল্টাটা। আর এইটাতে অ্যাসিড দিতে হবে। ইটস ভেরি সিমিলার, দেখো, দিস টু দিস অ্যান্ড দিস টু দিস। এখানেও হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে, অ্যাড করতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই গ্যাসটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এখানে দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অন্য কোনো অ্যালকালি দিতে হবে। গট ইট? সো দে উইল কনভার্ট ইনটু গ্যাস, রেসপেক্টিভ গ্যাস। এরপর আমরা কি করব? উইল টেস্ট দ্য গ্যাস। এই গ্যাস থেকে আমরা বুঝতে পারবো কোনটা কি। কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের টেস্ট করা হয়? ইউ নিড টু নো দিস। সেটা হচ্ছে, এই গ্যাস যে বেরোচ্ছে, এই গ্যাসকে আমরা পাস করব কি দিয়ে? লাইম ওয়াটারের ভিতর দিয়ে, ফ্রেশ লাইম ওয়াটারের ভিতরে পাস করব। না, লাইম ওয়াটার, এর ভিতর লাইম ওয়াটার নিয়ে এর ভিতর দিয়ে এই গ্যাসটাকে পাস করতে হবে। ডেলিভারি টিউব দিয়ে, না, ডেলিভারি টিউব, দেয়ার শুড বি sealed, this should be sealed, and delivery tube like this, গ্যাস এখান দিয়ে বেরোয়, এখানে ঢুকবে। তো লাইম ওয়াটার ক্লাউডি হয়ে যাবে। তো লাইম ওয়াটার যদি ক্লাউডি হয়ে যায়, তার মানে কি? লাইম ওয়াটার ক্লাউডি হয় মানে কি বলো? মানে this only gas, carbon dioxide gas, which causes the lime water to be cloudy। তার মানে গ্যাসটা কি? কার্বন ডাইঅক্সাইড, যেটা ক্লাউডি করেছে। বাট দিস নট দ্য টেস্ট ফর দ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দিস টেস্ট ফর কার্বনেট। তো আমরা কার্বনেটের মধ্যে অ্যাসিড দিয়েছি, তাহলে কোন গ্যাস তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। নাও থিঙ্ক, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোত্থেকে আসলো?
কার্বনেট থেকে। সো দিস ইজ ওয়াই আই সে ইনডাইরেক্ট টেস্ট, মানে তুমি গ্যাস থেকে টেস্ট করছো টু বি কার্বন ডাইঅক্সাইড, বাট দিস ইজ কামিং ফ্রম কার্বনেট আয়ন। এজন্য আমরা এটাকে কি বলতেছি, যে ইনডাইরেক্ট টেস্ট। তো কার্বন ডাইঅক্সাইড টেস্ট দেখে আমরা রেজাল্ট দেখে বুঝবো কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড থেকে বুঝবো যে এটা কার্বনেট থেকে আসছে। দিস ওয়াই কার্বনেট আয়ন ইজ প্রেজেন্ট দেয়ার। আর এখানে সিমিলারলি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এটাকে পাস করবো কি দিয়ে? ইউ নো হাউ টু টেস্ট দ্য গ্যাস। এটাকে আমরা পাস করব অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, একটা, এই যে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট অরেঞ্জ সলিউশন। হোয়াট ইজ দেয়ার? অ্যাসিডিফাইড মানে সালফিউরিক অ্যাসিড, and potassium dichromate মানে K2Cr2O7, দিস টু টুগেদার থাকতে হবে। এই সলিউশনের কালার হচ্ছে অরেঞ্জ। আর এর ভেতর দিয়ে তুমি যখন এই গ্যাসটাকে পাস করবে, ওই যে ইউজিং দ্য সেম টাইপ অফ ডেলিভারি টিউব, সিল করে এটা দিয়ে এটা পাস করবে, তখন গ্রিন হয়ে যাবে, অরেঞ্জ সলিউশন গ্রিন হয়ে যাবে। So when the solution turns green, you understand that the gas is sulfur dioxide. Sulfur dioxide gas is coming. তো সালফার ডাইঅক্সাইড গ্যাস আসছে, ভেরি গুড। সালফার ডাইঅক্সাইড গ্যাস কোত্থেকে আসছে? সালফাইড থেকে, সালফাইড আয়ন থেকে। ওকে, কারণ অ্যাসিড সালফাইটই দিলে, সালফাইট, আইট, সালফাইটই দিলেই এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়। আমরা এই টেস্ট থেকে বুঝলাম the gas given there sulfur dioxide, and then we think that sulfur dioxide must be coming from sulfite ion. So here is sulfite ion is present. Similarly আমরা অ্যামোনিয়াম আয়নের টেস্ট করব। অ্যামোনিয়াম আয়ন মে বি দেয়ার, সাপোজ আমরা গেস করলাম এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিস টু রিয়াক্টস, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, গ্যাসটা বের হয়ে যাবে। কি দিয়ে টেস্ট করব? টু ওয়েস উই হ্যাভ। একটা হচ্ছে ড্যাম্প রেড লিটমাস, যেহেতু অ্যালকালাইন গ্যাস, ড্যাম রেড লিটমাস পেপার দেবো, ব্লু হয়ে যাবে। তো ড্যাম রেড লিটমাস পেপারকে ব্লু করে কে? অ্যামোনিয়া গ্যাস। Where is the gas coming from? Ammonium ion. So what is present in the sample? Ammonium ion. So this is why we test the ammonium ion. এর আরেকটা টেস্ট আছে, যেহেতু গ্যাসটা আসতেছে অ্যামোনিয়া, আমরা ইন্ডিকেটর না দিয়ে আরেকটা জিনিস দিতে পারি, যে গ্লাস রড উইথ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, ট্রেসেস অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্লাস রডে ডিপ করে এখানে ধরতে পারি। তো তখন কি হবে? স্মোক, ডেন্স হোয়াইট স্মোক হবে, ডেন্স হোয়াইট স্মোক হবে। সো যেহেতু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরেছি এবং ডেন্স হোয়াইট স্মোক হচ্ছে, দিস টেস্ট ফর অ্যামোনিয়া গ্যাস। সো অ্যামোনিয়া গ্যাস আসতেছে কোথেকে? আসছে অ্যামোনিয়াম আয়ন থেকে আসছে। সো হিয়ার ইজ অ্যামোনিয়াম আয়ন প্রেজেন্ট, হিয়ার ইজ সালফাইট আয়ন প্রেজেন্ট, অ্যান্ড হিয়ার ইজ হোয়াট? কার্বনেট আয়ন প্রেজেন্ট। সো দিস ইজ দেয়ার। আমরা এখন একটু নোটটা দেখে আসি। Here is the first one is given অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, এবং কি দেওয়া হচ্ছে? ড্যাম রেড লিটমাস পেপার, টার্নস রেড। ওকে, রেড লিটমাস টার্নস ব্লু, রেড টু ব্লু। কারণ ব্লু হচ্ছে মানে অ্যামোনিয়া গ্যাস আসছে, দিস গিভিং, দিস গিভিং অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস কামিং ফ্রম অ্যামোনিয়াম আয়ন। আর এখানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, দিস উইল কনভার্ট ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড টু দ্য স্যাম্পল, গ্যাস প্রডিউসড ফার্স্ট থ্রু লাইম ওয়াটার। ক্লাউডি, মিল্কি মানে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, এটা ক্লাউডি হচ্ছে বিকজ অফ দিস, অ্যান্ড দিস কামিং ফ্রম দিস, অ্যান্ড দিস কামিং ফ্রম দিস টেস্ট। ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি, গ্যাস প্রডিউস ইজ ফার্স্ট থ্রু কি? অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের ভিতর দিয়ে পাস করব, কি হবে? কি হবে? অরেঞ্জ সলিউশন টার্নস গ্রিন, and this is why we test them. তো এখন একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এইভাবে তো এত ইজি করে তো অনেক সময় দেয় না। আর যদি এরকম হয় যে so you got samples of ammonium nitrate and and potassium carbonate, and what was there? Sulfite, right? The other one was sulfite, লিখি ক্যালসিয়াম সালফাইড, রাইট? তিনটা আছে, ডিস্টিংগুইশ করো।
তখন এটা শার্পলি মাথায় আসা চ্যালেঞ্জ যে এখানে অ্যামোনিয়াম আয়ন আছে, এখানে কার্বনেট আয়ন আছে, এখানে সালফাইড আয়ন আছে। শার্পলি মাথায় আসা চ্যালেঞ্জ। এগুলো খুব ক্লিয়ার থাকলে কুইক মাথায় আসে। এবং আর যখন তোমরা প্রচুর কোশ্চেন পেপার সলভ করবে রিগার্ডিং দিস টেস্ট, তখন সহজে আসবে। আর ইউ নিড টু নো দেম থরলি অ্যান্ড বি কনফিডেন্ট। কনফিডেন্স ম্যাটার্স। আচ্ছা, যাই হোক, এখানে অ্যামোনিয়াম আয়ন আছে। তো আমরা কি করব যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এটা টেস্ট করবো। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করব। হিট করলে তাড়াতাড়ি গ্যাস বেরোয়। এবং লিটমাস পেপার দিয়ে কালার টেস্ট করব। যদি ব্লু হয়ে যায় তাহলে বুঝবো অ্যামোনিয়া আয়ন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস কামিং ফ্রম অ্যামোনিয়াম আয়ন। এর মধ্যে আমরা অ্যাসিড দেবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো, দিলে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা টেস্ট করবো কিভাবে? লাইম ওয়াটার দিয়ে। এর মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবো, গ্যাস বের হয়ে আসবে, সালফার ডাই অক্সাইড গ্যাস টেস্ট করবো কি করে? অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে। বিগ কোশ্চেন, যারা ইন্টেলিজেন্ট তাদের কোশ্চেন থাকে যে ইফ আই অলরেডি নো দ্যাট দিস হ্যাজ অ্যামোনিয়াম, তাহলে আমার টেস্ট করার দরকার কি? এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি কেন? দিস ইফ আই নো দ্যাট হিয়ার ইজ কার্বনেট, তাহলে টেস্ট করার দরকার কি? আমি তো জানি না বলেই টেস্ট করছি, রাইট? কোশ্চেন, এই কোশ্চেন শুধুমাত্র যারা বুদ্ধিমান তাদের মাথায় আসে। সো লিসন, এক্সপেরিমেন্টে কেমন হবে জানো? এই তিনটা স্যাম্পল তিনটা টেস্ট টিউবে নিতে হবে, অল্প অল্প করে নিয়ে তিনটাতে একই টেস্ট করতে হবে। একই টেস্ট মানে সাপোজ অ্যামোনিয়াম আয়নের টেস্ট করব, কি দেবো? তিনটাতেই সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো, তিনটাতেই দেবো। উই ডোন্ট নো উইচ ওয়ান ইজ কন্টেইনস অ্যামোনিয়াম, রাইট? তিনটাতেই স্যাম্পল নিয়েছি, তিনটাতেই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। এরপরে কি করব? গ্যাস প্রডিউস টেস্টেড উইথ ড্যাম্প রেড লিটমাস। এখানে ড্যাম্প রেড, এখানে ড্যাম্প রেড, এখানে ড্যাম্প রেড ধরলাম। একটাতেই শুধু অ্যামোনিয়াম আয়ন আছে, দ্যাট উইল টার্ন ইট ব্লু। ব্লু হয়ে গেছে, ব্লু কালার দেখে বুঝবো যে এর মধ্যে অ্যামোনিয়াম আছে, দ্যাটস আইডেন্টিফাইড। বুঝে গিয়েছে? তাহলে এই দুইটা কি করব? এই দুইটার মধ্যে অ্যামোনিয়াম আয়ন নাই, সো আইদার কার্বনেট অর সালফাইড, রাইট? তাহলে আমরা কি করব? দুইটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই। এগেইন অ্যানাদার ফ্রেশ ফ্রেশ এক্সপেরিমেন্ট, কারণ আগে তো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, এগুলো কাজ করবে না। সো ঠিক ফ্রেশ টেস্ট টিউব, দিস ওয়াজ আইডেন্টিফাইড। টেক ফ্রেশ টেস্ট টিউব, স্যাম্পল ফ্রেশ স্যাম্পল, অ্যাড হাইড্রোক্লোরিক অ্যাসিড টু বোথ অফ দেম। এখানে একটা গ্যাস বেরোবে, এখানে একটা গ্যাস বেরোবে। উই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ হুইচ। তো এটাকে লাইম ওয়াটার পাস করবো, এটাও লাইম ওয়াটার দিয়ে পাস করবো। তো একটা ক্লাউডি করবে, সেটাতে আমরা বুঝবো যে এটাতে কি আছে। এটাতে তোমার কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, কার্বনেট আয়ন আছে। সো দিস হাউ উই ক্যান টেস্ট দ্য গ্যাস টু বি কার্বনেট। আরেকটা তো রয়ে গেল, বোঝা যাচ্ছে ওটা কি হবে, আর সালফাইড। আমরা আবার এটাও করতে পারি, আগে লাইম ওয়াটার পাস না করে অ্যাড অ্যাড টেক দ্য স্যাম্পল, অ্যাড অ্যাসিড, গ্যাস প্রডিউস ইজ পাস থ্রু অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকেও পাস করবো, সালফার ডাইঅক্সাইড গ্যাসকেও পাস, আমরা জানি না কোনটা কোন গ্যাস। So one will turn the acidified potassium dichromate orange to green. তাহলে বুঝবো যে ওখানে কি আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, and that's coming from sulfide ion. এভাবে আমরা কোশ্চেন অনেক সুন্দর সুন্দর হয়, কোশ্চেন সাজানো থাকে সুন্দর করে। তো এগুলোকে অ্যাপ্লাই করে করে অ্যান্সার করতে হবে। এই জন্য প্র্যাকটিস দরকার। তো থ্যাংক ইউ, এই ভিডিওটা এখানে শেষ। আমরা পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, লাস্ট ভিডিও, দ্যাট উইল বি প্রিসিপিটেশন টেস্ট। That's for ions, test for ions, precipitation test. No more today. Thank you.